আজকে আমি আপনাদের জন্য আর একটা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন দেখা যাক আমি কেক তৈরিতে কি কি উপকরণ লাগে। কেকের জন্য নিচ্ছি, এখানে নিয়েছি 4 কাপ ময়দা, নিয়েছি 2 টেবিল চামচ চিনি, আর নিয়েছি 1 টেবিল চামচ তেল, নিয়েছি ভ্যানিলা এসেন্স, এটাকে আমি হাফ চামচ দেব, নিয়েছি 1টি ডিম, নিয়েছি কিশমিশ, আর নিয়েছি 3 ভাগে 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর নিয়েছি 1 চিমটি লবণ। তাহলে চলুন দেখা যাক। প্রথমে আমি ডিমটিকে ভেঙে নিচ্ছি। এখন কুসুমটা যেন না পড়ে সেভাবে আমি ডিমটাকে তুলে নিচ্ছি। আমি আজকে দেখাচ্ছি 1টি ডিম দিয়ে কিভাবে স্পঞ্জ কেক তৈরি করা যায়। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নেব। আমি অল্প অল্প চিনি দিয়ে এটাকে ফোম তৈরি করব। এখন আমি পুরো চিনিটা দিয়ে দিয়েছি। এখন বাকি ফোমটা আমি করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখন আমার ফোমটা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডিমের কুসুম। আর এরপরে দিয়ে দিব সাদা তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এটাকে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর এখন আমি ময়দাটা একটু চেলে নিচ্ছি। এর মধ্যে আমি ময়দা, বেকিং পাউডার আর লবণ এটাকে আমি একটু চেলে দিচ্ছি। এক চিমটি লবণ, মিঠি 3 ভাগের 4 চামচের 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে দুধের গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা ছোট স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু তেল, আর এটাকে আমি মেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি দেবো একটা সাদা কাগজ যেন নিচে লেগে না যায়। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা ব্যাটার। এখন এটাকে আমি একটু উঠিয়ে নামিয়ে দিচ্ছি যেন ভিতরে না থাকে। এখন এর মধ্যে আমি দিচ্ছি কয়টা কিশমিশ। আর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে হাঁড়িটা আমি 5 মিনিট গরম করে নিয়েছি। আর এটাকে আমি এখন আমি হাঁড়িটার মধ্যে বাড়িটা বসিয়ে দিচ্ছি। এখন আমি 20 থেকে 25 মিনিট এটা লো আকারে রেখে দেব। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দেখছি কেকটা কেমন হয়েছে। দেখেন আমার কেকটা অনেকটা ফুলে গেছে। এখন এটাকে আমি চেক করে দেখব হয়েছে কি না। আমি একটা ছুরির সাহায্যে দেখছি ভিতরে কেমন হয়েছে। দেখেন ছুরির গায়ে এখানে কোনো কাঁচা অংশ নেই। তাহলে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে এটাকে নিয়ে নিয়েছি। এখন আমি উপরে নিচের কাগজটাকে ফেলে দিচ্ছি। দেখেন আমার কেকটা কত সফট হয়েছে।
এটাকে এখন আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন আমার কেকটা দেখতে কত সুন্দর এবং খেতে এটা অনেক টেস্টি। আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।